হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফাইন। তো আজকে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও। তো আজকের ভিডিও কিসের ওপরে? এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের কিছু কোয়েশ্চেন আছে। তো আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করব, দেখবো কীভাবে তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি, আমাদের স্পিড কীভাবে আমরা ইনক্রিজ করতে পারি, রাইট? তো স্টার্ট করা যাক ভিডিও। ওকে, তো দেখা যাক প্রথম কোয়েশ্চেন। আ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট ডাবলস ইন 5 years। ওকে, তাহলে ডাবল হচ্ছে 5 বছর। If the rate of interest is increased by 20%, then the sum amounts to 7 times of itself in। আচ্ছা, তাহলে এটা কত হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি ডাবল হয়েছে 5 বছর, 5 বছরে ডাবল হচ্ছে। তাহলে ডাবল হওয়া মানে কি? প্রিন্সিপাল যতটা ছিল ততটাই আমি পাচ্ছি আমার ইন্টারেস্ট। তাহলে 1 টাকা আমার প্রিন্সিপাল হলে ইন্টারেস্ট কত টাকা? 1 টাকা। তাহলে 1 টাকা ইন্টারেস্ট 5 বছরে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 20%। তাহলে 20% হয়ে যাচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। আর এখানে বলেছে যে ইনক্রিজড বাই 20%। ওকে, তো ইনক্রিজ বাই 20%। তাহলে আগে ছিল আমার 20%, আবার 20% ইনক্রিজ করলাম। 20% ইনক্রিজ মানে কত? 1/5। 20%-এর 1/5 দ্যাট ইজ 4। তাহলে এখন রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 24%। তাহলে 24%-এ কতদিন আমায় বলেছে? 7 টাইমস হবে। তাহলে 7 টাইমস মানে কি? মানে হচ্ছে 6 টাইমস। এটা হচ্ছে আমার ইন্টারেস্ট, মানে 1 টাকা আমার প্রিন্সিপাল ছিল, 6 টাকা আমার ইন্টারেস্ট, মানে 600%, রাইট? তাহলে 600% আবার যদি যেতে হয় 24% করে, তাহলে কতবার যেতে হবে? কী কী অপশন আছে? 22 হবে না, 23 হবে না, 24 হবে না, 25, 5 4 20। তাহলে আনসার হয়ে যাবে 25, রাইট? এটা আনসার। এবার আমি এটা এইভাবে করলাম। তো আমি এই যে বললাম এত তাড়াতাড়ি কীভাবে করলাম, তাহলে এটাই আমি দেখবো, রাইট? এটা করা যায়। তো প্রথমে যেটা আমি বললাম, ডাবল হয়ে গেছে। তাহলে 1 টাকা আমার যদি থাকে প্রিন্সিপাল, তাহলে ইন্টারেস্ট কত? 1 টাকা। তবেই বলবো যে এটা ডাবল হয়েছে, 1 টাকা থেকে 2 টাকা হয়েছে। তাহলে ইন্টারেস্ট হয়ে গেল আমার 1 টাকা, তাহলে এখানে লিখলাম 1 টাকা। তো রেট অফ ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট ডিভাইডেড বাই টাইম কত হচ্ছে? 5 years, রাইট? রেট অফ ইন্টারেস্ট মানে 100 টাকায় কত? তাহলে ইন্টু 100। তাহলে এটা পেয়ে গেলাম আমি 20%। ওকে, তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে গেলো 20%। রেট অফ ইন্টারেস্ট 20% রয়েছে। এবার এখানে বলেছে আমার এটা 20% ইনক্রিজ করেছে। তো 20% ইনক্রিজ মানে কি? নিউ রেট অফ ইন্টারেস্ট এটা কত হবে? আগে ছিল 20, এটা 20% বেড়েছে, তার মানে 12/10, মানে অ্যাকচুয়ালি 120/100। এটা হলো ইনক্রিজ। 100 হচ্ছে 120, তাহলে এটাতে কত হবে? 0 0 ক্যান্সেল। 24, এটা হচ্ছে আমার নিউ রেট পার্সেন্ট, 24%, রাইট? 24%-এ 7 টাইমস হয়ে যাবে। 7 টাইমস মানে কত? মানে হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে আমার 6 টাকা, রাইট? 6 টাকা মানে 600%। তাহলে 600% এটা আমি পাবো। তাহলে আর কত আছে? 24%-এ রয়েছে ইন্টু টি। তাহলে টাইমটা কত হচ্ছে? 24 600। তো আমি বললাম 4, এখানে যদি 22 দিয়ে গুণ করতাম 2 4 8, 3 দিয়ে গুণ করলে 3 4 12, ইউনিটে যেটা 2 আসতো, 4 দিয়ে গুণ করলে 4 4 16। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 25। ক্লিয়ার এতটা? আই গেস ক্লিয়ার আছে। ওকে, তাহলে এটা আনসার হয়ে যাবে। যদি আমি ডিভিশনও করে নিই পেয়ে যাবো আমি 25। আনসার হয়ে গেলো এটা। ওকে, এবার দেখা যাক পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন একটু বেশি জুম ইন করা হয়ে গেছে। তো a sum of money was invested at the rate of 7.5% simple interest per annum for 4 years। ওকে, 7.5% রয়েছে রেট অফ ইন্টারেস্ট 4 বছরের জন্য। ইফ দ্য ইনভেস্টমেন্ট ওয়ার ফর 5 years, তাহলে 5 বছর যদি ইনভেস্ট করতো, দ্য ইন্টারেস্ট আর্নড উড হ্যাভ বিন 375 মোর। ওকে, তাহলে ইনিশিয়াল সাম কত? বেশ, তাহলে 7.5% করে 4 বছর, তার মানে কত পার্সেন্ট হচ্ছে? 7.5 ইন্টু 4, দ্যাট ইজ 30%। এবার বলেছে 5 বছর যদি দিত, তাহলে 5 বছর 7.5 করে, তাহলে কি 5 7 35, 5 5 25, দ্যাট ইজ 37.5। এর ডিফারেন্স কত? 37.5% আর 30%, দ্যাট ইজ 7.5%, দ্যাট ইজ 7.5%, রাইট? তো এই 7.5%-এর ভ্যালু কত? এটার ভ্যালু দেওয়া আছে 375। ওকে, তাহলে 100-এর সাম কত হবে? মানে 100-এ ভ্যালু কত হবে? 375 ডিভাইডেড বাই 7.5 ইন্টু 100। বাস, তাহলে ডেসিমাল কাটলাম, এটা দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমার 75, 5 দিয়ে গেলে 5 5 25, তাহলে এটা হয়ে গেলো 5 7 35, 237। তাহলে 5000 হয়ে গেল আমার, রাইট? তো কোনটা অপশান? সেকেন্ড অপশন ইজ কারেক্ট। তারপরে দেখবো নেক্সট কোয়েশ্চেন। Simple interest on a certain sum for 10.5 years is 12% per annum is equal less than the amount same at। Okay, ভালো কোয়েশ্চেন।
এই কোশ্চেনটা বলেছে সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 10.5 years অ্যাট 12% পার অ্যানাম। তাহলে 12% পার অ্যানাম আমায় যদি 10.5 বছর যায় তাহলে ইন্টারেস্ট কত হবে? সেটা হয়ে যাবে 10.5 ইন্টু 12, তাহলে 12 ইন্টু 10.5 মানে কত? তাহলে 12 ইন্টু 10.5, তাহলে 12 10 120, আর 0.5 জন্য কত হবে? 12.5 মানে 6, তাহলে 126%। তাহলে ইন্টারেস্ট এটাই পেয়ে যাচ্ছি আমি 126%। তারপর বলেছে এটা লেস বলেছে 56 টাকা। কার থেকে লেস আছে? এখানে বলা আছে কিন্তু দ্য অ্যামাউন্ট অফ দ্য সেম সাম অ্যাট 9% পার অ্যানাম ফর 3 years। তাহলে 9% পার অ্যানামে 3 বছরের ইন্টারেস্ট কত হবে? 3 9 27 27%। তাহলে অ্যামাউন্ট কত হবে? 100 প্লাস 27, দ্যাট ইজ 127%। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? দ্যাট ইজ 1%। তাহলে 1%-এর ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে 56, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 5600, রাইট? তো আনসার মার্ক হয়ে যাবে 5600। এবার যাই পরের কোয়েশ্চেন। তো পরের কোয়েশ্চেন দেখবো কী বলেছে। পরের কোয়েশ্চেন বলা আছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট ডিউ অন 24,000 in 2 years when the rate of simple interest on successive years is 4% per annum and 5% per annum respectively। ওকে, তাহলে 24,000 টাকা রয়েছে, 2 বছরের ইন্টারেস্ট কত হবে আমাকে বার করতে হবে, রাইট? আচ্ছা, ইন্টারেস্টের অ্যামাউন্ট বার করতে হবে। প্রথমে আছে 4%, তারপরে 5%। তো যদি 4% প্রথম বছরে থাকে, তারপরে 5% থাকে সিম্পল ইন্টারেস্ট, তাহলে নেট রেট কত হবে? 4 + 5 দ্যাট ইজ 9%। তাহলে 24,000-এর 9% যেটা, সেটা আমার আনসার হয়ে যাবে, রাইট? তো 24,000 যেটা রয়েছে ওর 9% যদি বার করি, 240 ইন্টু 9, 9 4 36, 3 9 2 18 19 20 21, তাহলে এটা পেয়ে গেলাম। ওকে, সরি এটা 6 হবে। তাহলে 24,000 প্লাস 2,160, তাহলে 26,160, ব্যাস আনসার পেয়ে গেলাম। ক্লিয়ার এতটা? দেখবো নেক্সট কোয়েশ্চেন। Aman had RS 10,000 with him. He lent a part of it at 8% per annum simple interest and the remaining at 10% per annum. Okay. টোটাল অ্যানুয়াল ইনকাম বলেছে 880, তাহলে কতটা 8%-এ রেখেছিল। তো এই ধরনের কোয়েশ্চেন যখনই থাকে, 2% পার্ট করে দিয়েছে, যেটা কোয়েশ্চেনে চেয়েছে তার উল্টোটা আমরা ধরে নেবো পুরোটাই ওই পার্সেন্টে রেখেছিল। তাহলে কোয়েশ্চেনে আমাকে বলেছে কত? 8%-এ কতটা রেখেছিল, তো আমি ধরে নিচ্ছি পুরোটা 10%-এ রেখেছিল। তাহলে 10,000 ছিল, যদি 10%-এ রাখে, 1 বছর বলা আছে, পার অ্যানাম এত তো কিছু বলা নেই। আচ্ছা, অ্যানুয়াল ইনকাম 1 বছর, তাহলে 10,000-এর 10% মানে কত? 10,000-এর 10% হয়ে যাবে আমার 1,000 টাকা। 1,000 টাকা পাওয়ার কথা, পেয়েছে কত টাকা? 880 টাকা। তাহলে কত টাকা কম পেয়েছে? তাহলে দেখা যাক 1000 - 880, এটা হয়ে যাচ্ছে আমার 0, এটা 2, এটা 120 টাকা কম পেয়েছে। এটা কেন কম পেলো? বিকজ 8%-এও কিছু রেখেছিল, তাহলে 10%-এ রাখলে আরও 120 টাকা বেশি ছিল। তার মানে কি 2% কমের জন্য, এটা 10 ছিল, এটা 8 ছিল, 2%-এর জন্য 120 টাকা। তাহলে 1%-এর মানে কত? 60, রাইট? তাহলে 100%-এর মানে কত হবে? এটা হয়ে যাবে আমার 6,000, বাস। তো আনসার হয়ে গেল 6,000। ক্লিয়ার? এবার দেখবো পরের কোশ্চেন। Ace deposits a total of 50,000 in 2 accounts which give 8% and 12% simple interest annually. Ace, after 1 year he gets a total 5200. How much money does he deposit in the account with 12% interest? সেম কোয়েশ্চেন, এটা কমেন্টে বলবে যেটার আনসার কত আসছে। যে আগের কোয়েশ্চেনটা করলাম সেম। এবার চলে যাই নেক্সট কোয়েশ্চেন। A sum of money was invested at simple interest become 5 times of interest in 10 years. Okay. How many times will become 25 years? Okay. 10 বছরে হচ্ছে 5%, 5% 5 টাইমস। 10 বছরে 5 টাইমস হচ্ছে মানে কি ইন্টারেস্ট কত টাকা? 4 টাকা। 1 টাকা ছিল, 5 টাকা আমি অ্যামাউন্ট পেয়েছি, মানে কত টাকা বাড়লো? 4 টাকা। 10 বছরে বেড়েছে 4 টাকা, তাহলে 25 বছরে কত বাড়বে? 10 বছরে যদি 4 টাকা বাড়ে, তাহলে 20 বছরে কত বাড়বে? সবাই বলবে স্যার 10 বছরে 4 টাকা, তাহলে 20 বছরে 8 টাকা। সাবাস। এবার 10 বছরে বেড়েছিল আমার 4 টাকা, 20 বছর পেয়েছি, 25 বছর যেতে হবে, মানে আর 5 বছর আমায় দেখতে হবে। তাহলে 10 বছরে 4 টাকা বাড়লে 5 বছরে কত বাড়বে? সবাই বলবে 2 টাকা, রাইট? তাহলে পেয়েছিলাম 20 বছরে 8 টাকা, আর 5 বছরের জন্য 2 টাকা, তাহলে 10 টাকা আমার বাড়লো। তাহলে কত গুণ হলো? আগে ছিল 1 টাকা, এখন বাড়লো কতটা? বাড়লো হচ্ছে আমার 10 টাকা, তাহলে হলো কত টাকা? 11 টাকা, রাইট?
তাহলে কত টাইমস হয়ে গেল? দ্যাট ইজ 11 টাইমস। ওকে, 11 টাইমস। আমি একটু লিখি তাহলে সুবিধা হবে এটা বুঝতে। 1 ছিল, রাইট? এটা বেড়ে হয়েছে কত? এটা ছিল আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, 5 টাইমস মানে 5 টাকা। তাহলে ইন্টারেস্ট ছিল আমার 4 টাকা। এটা টাইম কত ছিল? 10 ইয়ার্স। তাহলে 10 ইয়ার্সে ইন্টারেস্ট 4 টাকা, রাইট? তাহলে 20 ইয়ার্সে কত হবে? সরি, 25 ইয়ার্সে বলেছি, 25 ইয়ার্স। তাহলে 2.5 দিয়ে গুণ করে দেবো। তাহলে 4 ইন্টু 2.5 মানে হচ্ছে আমার 10 টাকা ইন্টারেস্ট। এবার আগে 1 টাকা ছিল, 10 টাকা ইন্টারেস্ট হয়েছে, তাহলে অ্যামাউন্ট কত হলো? 11 টাকা। তো আনসার হয়ে গেল 11 টাইমস। ক্লিয়ার এতটা? ওকে। A sum of 1,000 in length in two parts such as that the difference is a part of 10% per annum for 5 years is equal to the another part 12.5% per annum 4 years. Okay, sum length 12.5. Okay. আর দুটো পার্টে দিয়েছে, একটা 10% একটা 12.5%। এবার 10% পার অ্যানামে ছিল 5 বছর, তাহলে 10% করে 5 বছর আছে, তাহলে টোটাল কত পার্সেন্ট হবে? 10 ইন্টু 5 দ্যাট ইজ 50%। এটাই কোনো অ্যামাউন্ট ছিল, দ্যাট ইজ P1, তো লিখে দিলাম P1 উইল বি ইকুয়াল। তারপরটা যদি P2 থাকে তাহলে সেটা কত হবে? 12.5% করে 4 বছর, তাহলে 12.5 করে 4 বছর, তাহলে 12.5 ইন্টু 4 মানে কত? 4 5 20 আর 2 4 12 48 দিয়ে 50, এটাও হয়ে গেল তাহলে 50% হবে। তাহলে 50% কেটে গেল, তাহলে P1 মানে P2, রাইট? তাহলে ওই 10% আর 12.5% দুটোতে যে অ্যামাউন্টটা দিয়েছিল সে সেম দিয়েছিল, তাহলে 1000 টাকা ছিল, তাহলে কত পার্সেন্ট দিয়েছে? একটায় 500 টাকা, একটা 500 টাকা, ব্যাস। তো আনসার হয়ে যাবে 500। এবার দেখবো নেক্সট কোয়েশ্চেন। A sum of money invested at SI becomes 3 times of itself in 25 years. How many times will it become in 75 years? Okay, তাহলে 3 গুণ হয়েছে। 3 গুণ হয়েছে মানে ইন্টারেস্ট কত টাকা? 1 টাকা থেকে 3 টাকা হয়েছে, ইন্টারেস্ট হচ্ছে 2 টাকা। বেশ, 25 বছরে হয়েছে 1 টাকা থেকে 2 টাকা, মানে ইন্টারেস্ট পেয়েছি আমি 2 টাকা, রাইট? হাউ মেনি টাইমস উইল বিকাম 75? তাহলে 75 বছর। ওকে, তাহলে 25 বছরে হয়েছে কত টাকা? ইন্টারেস্ট হচ্ছে 2 টাকা, তাহলে 75 বছর মানে 3 দিয়ে গুণ করেছে 25কে, তাহলে 2কে 3 দিয়ে গুণ করবো, 2 3 6 টাকা, তাহলে ইন্টারেস্ট পাচ্ছি 6 টাকা। আর আমার আগের টাকা কত ছিল? 1 টাকা ছিল, 6 টাকা বেড়েছে, তাহলে কত হয়ে গেল? 7 টাকা। তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 7 টাকা, মানে আমার হয়ে যাচ্ছে 7 টাইমস। 1 7 টাইমস হচ্ছে 7, তো মার্ক করে দিলাম 7। A certain sum amounts to 13,200 after 4 years, to 16,400 after 8 years, okay? And the same rate percent per annum simply press the simply press on the same sum at 10% PA, 3 and 1/5 years, okay? 4 বছরে হচ্ছে 13,200, 8 বছরে হচ্ছে 16,400। তাহলে প্রথম থেকে এখান থেকে স্টার্ট করলাম, এখান থেকে 4 বছর গেল, 13,200 হলো, এখান থেকে আবার 4 বছর গেল, তবে 8 বছর পাবো এখান থেকে, সেটা হয়ে গেছে 16,400। তার মানে 4 বছরে কত হচ্ছে? যে গ্যাপটা, তাহলে 4 বছর হচ্ছে 16,400 মাইনাস 13,200, রাইট? আমি এটা বললাম, এখান থেকে স্টার্ট করলাম, গেল 4 ইয়ার্স, এখানে পেলো 13,200, আর এখান থেকে গেল এটা আবার 4 ইয়ার্স, এটাই পেলো 16,400, রাইট? এটা হচ্ছে আমার 13,200, এটা হচ্ছে 16,400। তার মানে এই ইয়ারটা হচ্ছে 4 ইয়ার্স, আর এটা টোটালটা হচ্ছে 8 বছর, 8 ইয়ার্স। এবার শুধু এই 4 বছরের কত টাকা ইন্টারেস্ট পেয়েছে? ইন্টারেস্ট পেয়েছে এটা মাইনাস এটা, এই দুটো মাইনাস করলে পেয়ে যাবো 16,400 মাইনাস 13,200, তাহলে কত হচ্ছে? 13,200 আর 4,000 করলে কত হচ্ছে? সরি, 3,000 করলে হচ্ছে 16,000, আর 200 400 মানে 200, এটা হয়ে যাচ্ছে আমার 3,200। এটা হয়ে যাচ্ছে ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স, 4 বছর হচ্ছে 3,200। তাহলে 1 বছরের কত হবে? ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 800, আরামসে পেয়ে গেলাম। ওকে, আচ্ছা 1 বছরে বার করতে আমাকে লাগবে না, বেকার বার করলাম। 4 বছরের ইন্টারেস্ট যদি 3,200 হয় আর অ্যামাউন্ট হচ্ছে 13,200, তার মানে একটা প্রিন্সিপাল আমার ছিল 3,200 টাকা ইন্টারেস্ট অ্যাড হলো, হয়ে আমি পেলাম 13,200, রাইট? তাহলে আমার প্রিন্সিপাল কত ছিল? সেটা হবে 13,200 মাইনাস 3,200, দ্যাট ইজ 10,000, তাহলে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে আমার 10,000। এবার বার করতে আমাকে বলেছে ইন্টারেস্ট কত হবে যদি এত পার্সেন্ট পার অ্যানামে 3 and 1/5 ইয়ার্স থাকে। বেশ, তাহলে ইন্টারেস্ট কত হবে? ইন্টার হয়ে যাচ্ছে পি মানে 10,000 ইন্টু 10% পার অ্যানাম মানে 1/10 বা 10/100, আর 3 পূর্ণ 1/5 মানে কত? 3 5 15 1 16, 16/5, তাহলে আনসার হয়ে যাচ্ছে 5, এখানে হয়ে যাচ্ছে আমার 200, 16 দিয়ে 32, 3 2 6, তো আনসার
সেকেন্ড অপশন। ক্লিয়ার এতটা? ওকে, এবার দেখবো নেক্সট কোয়েশ্চেন। ও আর কোয়েশ্চেন এতটা অবধিই ছিল আজকের কোয়েশ্চেন। তো আশা করি এটা বোঝা গেছে। আর এটা তো প্র্যাকটিস সেশন ছিল, জাস্ট প্র্যাকটিস করলাম কীভাবে তাড়াতাড়ি করতে হবে। তো যাদের এই চ্যাপ্টার করা নেই ঠিকঠাকভাবে, তো তাদেরকে একটু ভিডিওসগুলো দেখতে হবে। তো যদি লাগে ভিডিওস কোনো চ্যাপ্টারের যে কীভাবে করতে হবে এসআই বা সিআই, আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি সেগুলো আস্তে আস্তে আপলোড করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।